وعلى رسول الله وعلى آله وصحبه أجمعين। রক্তাক্ত জুলাইয়ের সমাবেশের আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য হুইপ জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, এনসিপির সম্মানিত যুগ্ম সম্পাদক ডক্টর আতিকুর রহমান এমপি, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বন্ধুগণ, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 2 বছর আগে এরকম একটা দিনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল। বিজয় হলো এদেশের যুবকদের, এদেশের স্বাধীনতাকামী মানুষদের, এদেশের মুসলিম মানুষের। আমরা দেখতে পেলাম বিডিআর হত্যার বিচার হলো না, শাপলা চত্বরের বিচার হলো না, বিচার হলো জামাত ইসলামী নেতৃবৃন্দের, যাদের বিরুদ্ধে কোনো কেস ছিল না তাদেরকে ফাঁসি দেওয়া হলো। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে 17 বছর পর জনগণ এবং ছাত্র সমাজ জেগে উঠল, ঠিক তাই না? ছাত্র সমাজ যখন জেগে ওঠে, জনগণ জেগে ওঠে, তখন ফ্যাসিবাদ পালিয়ে যায়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ছাত্রদের উপরে আক্রমণ হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, রক্তাক্ত জুলাইয়ের উপরে আপনাদের আজকে ক্ষমতা এসেছেন, আপনি গণভোটের রায় মেনে নিন। আপনি একটা গণভোটে সংসদের একটা শপথ গ্রহণ করছেন, আরেকটা করবেন না, এটা জনগণ মেনে নিবে না। 70% জনগণের রায়কে মেনে নিয়ে দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করে আগামী 5 বছর সুষ্ঠু উন্নয়নের পথে নিয়ে যান। দেশের কল্যাণ হবে, গণতন্ত্রের বিজয় হবে, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা একটা বাংলাদেশ পাবো। আমরা আকাশে বাতাসে শুনতে পাই চাঁদাবাদের নেতার নাম অমুক রহমান, এটা আমরা শুনতে পাচ্ছি না। সুতরাং আসুন আমরা জনগণকে সাথে করে নিয়ে শান্তি, সুশৃঙ্খল, গণতন্ত্র গড়ে তুলতে চাই। আজকে গাজীপুরের এই ঐতিহাসিক শিববাড়ি মাঠে আপনারা এসেছেন জামাত ইসলামীর 11 দলের ডাকে। আপনাদেরকে আসার জন্য আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। এখন আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ।